I didn't know what my heart was in for till you stepped into the room, and I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব আমার ছেলের জন্মদিন উপলক্ষে টুকটাক কিছু রান্নাবান্না করেছি সেই একটা ব্লগ। তো এই রান্নাগুলো নতুন কিনেছি, রান্নাগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, বাট একটু বড় হয়েছে, ভাবলাম যে ফেরত দিব, পরে চিন্তা করলাম না থাকুক, রান্নাগুলো আমার খুবই যেহেতু পছন্দ হয়েছে এই জন্য। তোকে স্কুলে গিয়েছিল তখন মিস এটা বানিয়ে ওকে পরিয়ে দিয়েছে, আর আমি কিছু চকলেট কিনে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো আমার তোকের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হয়, এটুকুই চাওয়া, আর সবসময় যেন আল্লাহ পাক ওকে সুস্থ সবল ভালো রাখে। তো এখন হচ্ছে আমি রোস্ট রান্না করতে আসছি, আর রোস্টের জন্য তোকের বাবা তোকের প্রত্যেক জন্মদিনে বলে আমাকে একটা আস্ত চিকেন রান্না করতে ওর জন্য, তাহলে নাকি ও অনেক আনন্দ পাবে এই জন্য। আর একটা চিকেনের 4টা টুকরা করে নিয়েছি রোস্টের জন্য। তো রোস্ট এখানে হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে একটুখানি মানে ফুড কালার যে বা জর্দার রং একটু মাখিয়ে রেখে দিব। এখানে আমি কোনো বাটা মশলা দিই না, বাটা মশলা দিলে দেখা যায় ভাজার সময় লেগে যায় বা অনেক ছিটে। দেন তারপরে আমি হচ্ছে তোকে জিজ্ঞেস করেছিলাম কী কী খাবা, তো ও তখন বলেছিল চিংড়ি মাছ খাবে, তো ভাবলাম যে চিংড়ি মাছটা রান্না করি। তো এখানে হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়েছি চিংড়ি মাছে, দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা, দেন তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর কি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। তো আমি এখানে কিন্তু প্রায় 1 টেবিল চামচের মতোই লেবুর রস দিয়েছি, কারণ লেবুর রসটা বেশি দিলে এই মানে চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। এবার চিংড়ি মাছগুলো খুব ভালো করে একটু মিক্স করে রেখে দিব আধা ঘন্টা বা তার একটু বেশি সময় ধরে। দেন তারপরে হচ্ছে কাঁকড়াটা তোকির খুবই পছন্দ, তো ও কাঁকড়া খেতে চেয়েছিল, তো এই জন্য কাঁকড়া রান্না করতেছি। আর এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখে দিব। খুব একটা বেশি সময় রাখবো না, আর যদি বেশিক্ষণের জন্য রাখেন তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই দিনগুলোতে চেষ্টা করি আমি একদম নিজের হাতে ওদেরকে রান্না করে খাওয়াইতে, এটা আমার ভালো লাগে। এই তো এখন হচ্ছে আমি রোস্ট রান্না করতে আসছি, আর রোস্ট রান্না করার জন্য প্রথমে যেটা করব, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম একটা সসপ্যানে, দেন তারপরে হচ্ছে চিকেনগুলা একটু ভেজে নেব। চিকেনগুলো একটু গোল্ডেন করে এপিট ওপিট উল্টিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব আমি। খুব একটা বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, কারণ চিকেনের সাইজ বেশি একটা বড় না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে রাখবেন, আর ট্রাই করবেন যে কড়াইগুলোতে লাগে না সেরকম কড়াই নেওয়ার। যে চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি আর কি উঠিয়ে নিচ্ছি। আর যে আস্ত চিকেনটা ছিল এটা একটু সময় নিয়ে আর কি ভেজে নিব আমি। আর আস্ত চিকেনটা কিন্তু আমি একটু কাঁটা চামচ দিয়ে আর কি ছিদ্র করে দিয়েছি, মানে প্রায় সব জায়গায়। এমনি নর্মাল যেটা কেটেছি সেটাও কিন্তু তাই করেছি, কাঁটা চামচ দিয়ে একটু আর কি ছিদ্র করে নিয়েছি যাতে করে মানে চিকেনটার ভিতরে মশলা যায়। আর এখন বাকি পিসগুলোও আমি একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। দেন এটার মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে পেঁয়াজ। আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো এখন ভালো করে একটু গোল্ডেন করে ভেজে নিব। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় পেঁয়াজ বেরেস্তা দিলে কালারটা একটু কালচে আসে। আর হ্যাঁ, আজকের মানে রোস্টের রেসিপিটা একদমই আমি রাঁধুনির যে প্যাকেট মশলা আছে ওইটা দিয়ে করব। দেন এখানে দিয়ে দিলাম অল্প কিছু গরম মশলা, দিয়ে দিলাম 4টা এলাচি, দেন দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটা আবার একটু ভেজে নিচ্ছি।
আর হ্যাঁ, এখানে আমি সব মশলা একটু কম কম করে দিব। 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া। দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আমি রাঁধুনি রোস্টের মশলার প্যাকেট দিব, তো এই জন্য আমি অন্যান্য মশলা একটু কম দিব, কারণ রোস্টের প্যাকেটের মধ্যে অলরেডি সব কিছু দেওয়াই থাকে। এখন এই রেডি মশলাটা আমি দিয়ে দিব, 1 প্যাকেট একদম ফুল দিয়ে দিব। দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে এই মশলাটা একটু আর কি ভুনিয়ে নিব। মশলা একটুখানি ছিল, তো বাকিটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন মশলার কালারটা কেমন কালচে কালার আসছে না? এটা কিন্তু কালচে কালার থাকবে না। এ পর্যায়ে যেটা করব, একটা বাটিতে দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো। লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, যতটুকু পরিমাণ চিকেন নেবেন। দেন তারপরে একটা বাটিতে আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি হচ্ছে টক দই নিয়েছি। নেওয়ার পরে এই টক দইটা দিয়ে দিব, একটু ফেটিয়ে নিলাম, তারপরে টক দইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে একটু মিক্স করে নিব। আর যেহেতু এখানে একটুখানি মানে পানির পরিমাণটা কম, তো আমি তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মশলাটা আবার একটু ভুনিয়ে নিব। কিছুক্ষণ পরে এটার মধ্যে আমি 1 চা চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে আবার মশলাটা একটু নেড়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। যে যেমন রোস্টে মিষ্টি খান সেই পরিমাণে চিনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার একটু মশলাটা ভুনিয়ে নিব। দেখেন মশলাটা কিন্তু ধীরে ধীরে তেল ছেড়ে দিচ্ছে, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। তো আমার মশলাটা প্রায় ভুনানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে দেখলাম আমার পাতিলটা মনে হয় ছোট হয়ে গিয়েছে, কারণ একটু ছড়ানো পাতিল হলে দেখা যায় যে চিকেনগুলো আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, এই পর্যায়ে আমি 1 কাপ দুধ দিলাম। এখানে আমি প্রায় মানে 5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ বা তার একটু কম হবে নিয়ে তারপরে হচ্ছে 1 কাপ দুধে 1 কাপ পানিতে গুলে নিয়েছি। দেন ওইটা দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর মানে 2 টেবিল চামচ পানি দিয়ে একটু ঘন করে গুলিয়ে দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর যদি না থাকে তাহলে গুঁড়া দুধটা এভাবে করে দিলেও হয়। এখন কিন্তু রোস্টের কালারটা ধীরে ধীরে চলে আসবে। আর এখন কিন্তু ধীরে ধীরে পানিটা শুকিয়ে যাবে, মানে দুধটা আর কি। আর এর পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কিছু কিশমিশ। আপনারা চাইলে কিশমিশ বা দুধের স্বর এগুলো হচ্ছে বেটেও দিতে পারেন, বাদাম। আমি কিন্তু কিছুই দিই নাই, বাট তারপরেও আমার রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার ছেলের খুব পছন্দ হয়েছে। দেন এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে 1 টেবিল চামচের মতো ঘি। এখনও কিন্তু আমি চিকেন মানে রোস্টটা নামাবো না, আর একটু পরে আমি রোস্টটা নামাবো। দেন তারপরে হচ্ছে দিয়ে দিলাম একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কয়েকটা। দেওয়ার পরে আমি টেস্ট করে দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা, মানে চিনি লবণ সব কিছু। আর এই দেখেন রোস্টটা প্রায় হয়ে আসছে, আর মাঝে কিন্তু আমি 2-3 বার উল্টে পাল্টে দিয়েছি। আর এটার কালারটা কিন্তু মানে এরকম একটু লালচে আসে না, এটার কালারটা কিন্তু সুন্দরই ছিল, মানে রোস্টের কালারই। যেহেতু আমি রাত্রেবেলা রান্নাটা করতেছি এই জন্য কালারটা এরকম আসছে। এখন আমি রান্না করব হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা হালকা একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর এই চিংড়ি মাছটা তো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। একটু পরে ঢাকনা খুলে দেখি চিংড়ি মাছের পানি উঠে গিয়েছে। দেন তারপরে আমি আবার চিংড়ি মাছগুলো একটু উল্টিয়ে দিলাম। আর এটা একদমই ইজি একটা রান্না, আর খুব তাড়াতাড়ি হয়, আর বাচ্চারাও খুব পছন্দ করে। আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন চিংড়ি মাছটা প্রায় হয়ে আসছে। আর আমি এখন কিন্তু এটা একটু ভাজা ভাজা করে নিব। দেন তারপরে হচ্ছে এটা নামিয়ে নিব। আর চিংড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু ঢেকে অনেকক্ষণ রেখেছিলাম। এই তো এটা এখন নামিয়ে নিব। দেন তারপরে হচ্ছে আমি রান্না করব হচ্ছে কাঁকড়া। আর এই দেখেন আমার চুলার কি অবস্থা, আসলে অনেকগুলো রান্না হচ্ছে এই জন্য।
এই তো কাঁকড়া রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দেন তারপরে হচ্ছে কাঁকড়াগুলো দিয়ে দিলাম এক এক করে। এই কাঁকড়াটা আমি আস্ত রেখেছিলাম, দেন পরে চিন্তা করলাম এটা কেটে ফেলি, নইলে ভালো লাগবে না। এরপরে হচ্ছে কাঁকড়াগুলো দেওয়ার পরে হালকা একটু ভেজে নিব, হালকা না বেশ অনেকটা সময় নিয়ে ভাজবো, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি কাঁকড়াটা ভেজে নিয়েছি। খুব ভালো করে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি আমি, দেন তারপরে হচ্ছে কাঁকড়াগুলো উঠিয়ে নিব। কাঁকড়াগুলো উঠানোর পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, দেন আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কড়াইতে একদমই তেল কম ছিল তো সেই জন্য। পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম, দেন তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া। আমি হচ্ছে 1 চা চামচের একটু বেশি করে দিয়েছি, মানে 1.5 চা চামচের মতো। দেন দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া। যেহেতু তুর্কি ঝাল পছন্দ করে কাঁকড়াতে, এই জন্য একটুখানি ঝাল দিয়েছি। দেন তারপরে পানি দিয়ে খুব ভালো করে মশলাটা ভুনিয়ে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে মশলার তেলটা উপরে ওঠে। দেন তারপরে মশলা ভুনানোর পরে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ ধরে মশলার সাথে কাঁকড়াগুলো আর কি মিক্স করে নিলাম। দেন তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম, 2 কাপের মতো পানি দিয়ে পানিটা মানে শুকিয়ে তারপরে কাঁকড়াটা আমি নামিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি পোলাও, আর হচ্ছে আমার ছেলে যেহেতু পোলাওয়ে মানে পছন্দ করে না, বেরেস্তা পছন্দ করে না, ওই জন্য দিই নাই। এখানে কাঁকড়াটা ছিল, দেন ছিল গরুর গোশ, আর ছিল হচ্ছে চিংড়ি মাছ, আর ছিল হচ্ছে রোস্ট। এই রোস্টটা হচ্ছে আমাদের জন্য, মানে সব বাসার সবার জন্য রান্না করেছি, যেহেতু বাবা আসছে, আমার ছোট ভাই আসছে, তো সেই জন্য। আর আব্বু আম্মু আসতে পারে না, এই জন্য আমার অনেক বেশি মন খারাপ ছিল। তো তারপরেও একটু রান্নাবান্না করেছি, যেহেতু আমার ছেলের অনেক স্পেশাল একটা দিন। তো এই তো খাবার দাবার ছিল আমাদের তোকি জন্মদিনের উপলক্ষে। আর তোকি তো অনেক খুশি আস্ত চিকেন দেখে। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর সবাই আমার তোকি বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হয়, সুস্থ সবল ভালো থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।